সম্প্রতি যে উত্তরাঞ্চল সফর নিয়ে কথা হয়েছে, এটা আসলে কী ধরনের সফর? এটা কি কোনো রাজনৈতিক সফর নাকি এটি একটি ব্যক্তিগত সফর? সেই সফরে কোন কোন জায়গায় তিনি যাবেন বলে উল্লেখ করা হয়েছিল? তিনি কি করবেন বলে উল্লেখ করা হয়েছিল? তিনি কবর জিয়ারত করতে গিয়েছেন। তিনি বলেছেন যে পথে আমি মাওলানা ভাসানীর কবর জিয়ারত করব, পরবর্তীতে বগুড়ায় হচ্ছে নিজের যে পিতৃভূমি সেটা আমি ভিজিট করব, এবং পরবর্তীতে আমি জুলাই অভ্যুত্থানের যে গুরুত্বপূর্ণ যে নিয়ামক সেই আবু সাইদের যে কবর রয়েছে সেই কবরটা জিয়ারত করব। একজন মানুষ যদি এতদিন পরে দেশে এসে তার পিতৃভূমি যাওয়ার কথা তিনি বলেন, তিনি যদি কয়েকটি কবর জিয়ারত করার কথা বলেন, তাহলে সেখানে কিভাবে লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট হয় সেটা আমি বুঝতে পারছি না। এবং তিনি তো বলেন না যে আমি কোনো রাজনৈতিক সফরে যাব, তিনি তো বলেন না যে কোনো জায়গায় আমি একটা মিটিং করব, আমি মিছিল করব, আমি জনসংযোগ করব। তাহলে ব্যক্তিগত সফরকে যারা ভয় পাচ্ছেন তারা আসলে আমাদের যে পুরনো ফ্যাসিস্ট সরকার, যারা সবসময় তারেক রহমানকে ভয় পেতেন, তার জনপ্রিয়তাকে ভয় পেতেন, তার জনসম্পৃক্ততাকে ভয় পেতেন, আমাদের যে এখনকার যে গুপ্ত ফ্যাসিস্ট তারাও কিন্তু একইভাবে তারেক রহমানকে ভয় পাওয়া শুরু করেছেন। তার ফলেই তার যে ব্যক্তিগত সফর, সেই ব্যক্তিগত সফরকেও নিয়ে তারা নানা ধরনের কোশ্চেন করা শুরু করেছিলেন। এখন তারেক রহমানের দিক থেকে যে রাজনীতির কথা বলা হয়েছে সেটা হচ্ছে পলিসি বেসড, সেটা হচ্ছে নলেজ বেসড, এবং সেটা টলারেন্সের রাজনীতি। যে কথাটি দিয়ে আপনি আপনার আজকে শো শুরু করেছেন, সেখানে তিনি প্রতিহিংসা রাজনীতি তিনি শেষ করতে চাচ্ছেন, তিনি বিভেদের রাজনীতির অবসান চাচ্ছেন। যে কারণেই কেন তিনি উত্তরাঞ্চলের সফর বাতিল করেছেন সেটা একটা কারণ আছে। সেটার কারণ হচ্ছে নির্বাচন কমিশনের অনুরোধে যে অন্যদের মনে হচ্ছে, সে কারণে তিনি তার ব্যক্তিগত সফর বাতিল করে তিনি একটা নজির স্থাপন করেছেন যে আমরা একটি টলারেন্সের রাজনীতি চাচ্ছি। কিন্তু সেই টলারেন্সের যে রাজনীতির কথা তিনি বলছেন সেটা প্রতিপক্ষ বুঝছে কিনা সেটা আমার যে সহ আলোচক তার কথাই আমার সন্দেহ জেগেছে। দ্বিতীয় যে প্রশ্নটি এসেছে সেটি হচ্ছে যে অনেকে দেখা করতে গিয়েছেন তার সাথে। আমরা জানি যে কিছুদিন আগেই একটি হৃদয় বিদারক ঘটনা ঘটেছে, আমাদের গণতন্ত্রের আইকন বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। তার এই যে মহাপ্রয়াণ, সেই প্রয়াণের পরে অনেকেই তার সাথে দেখা করতে গেছেন এক ধরনের শোক প্রকাশ করার জন্য, একটা কন্ডোলেন্স প্রকাশ করার জন্য। সেটা জামাত ইসলামের আমিরও গিয়েছেন। তো এই যে কন্ডোলেন্স প্রকাশের অংশ হিসেবে অনেকেই হয়তো তার সাথে দেখা করতে গিয়েছেন, সেটা ডাকসুর প্রতিনিধিরাও গিয়েছেন। তো আমরা তো এগুলোকে আমাদের যে সেটা প্রতিপক্ষ হোক, সেটা যে কোনো ধরনের ব্যক্তি পর্যায়ে দেখাশোনা হোক, সেগুলোকে আমরা তো ওয়েলকাম করছি, আমরা স্বাগত জানাচ্ছি। একটি রাজনৈতিক দলের প্রধান, যিনি বলা হয় বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব এখন, তার সাথে তারা যদি ব্যক্তিগতভাবে এইভাবে শোক প্রকাশ করার জন্য যে দেখা করতে চান, সেটার সাথে তো রাজনৈতিক কোনো ধরনের লেভেল প্লেয়িং ফিল্ডের কোনো সম্পর্ক নাই বলেই আমি মনে করি। এই কারণে আমি বারবার বলছি যে আমরা যে বিভেদের রাজনীতির অবসান ঘটাতে চাচ্ছি এবং আমরা যে একটা নতুন নলেজ বেসড পলিসি বেসড রাজনীতির কথা ভাবছি, সেটা বারবার বাধাগ্রস্ত হচ্ছে এই ধরনের অভিযোগের কারণে, এবং অবান্তর অযৌক্তিক এই ধরনের সফর বাতিল করা বা লেভেল প্লেয়িং ফিল্ড নাই ইত্যাদি নানা রকম অভিযোগ তোলে এই রাজনীতিটাকে বন্ধ করা।